Assalamu alaikum. Once more, I'm here with a new lesson, and that is comparison of degree. So please stay with me, keep watching until it comes to an end. So what is degree? Degree হচ্ছে ইংলিশ গ্রামারের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের গুণগত যে পরিবর্তন সেটাই। ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হচ্ছে সাধারণ কোনো দোষ বা গুণ। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন কারোর সাথে তুলনা করা হয় বা কোনো কিছুর সাথে যখন তুলনা করা হয় বা কম্পেয়ার করা হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভটা হচ্ছে মূলত অতুলনীয় বা আনকম্পারিজন, যেটাকে বলে অন্যতম। ওকে, তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রি যে ব্যবহারটা মূলত হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ টু কম্পারেটিভ বা কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, এরকম একটা থেকে আরেকটাতে রূপান্তর করা হয় বা একটা থেকে আরেকটাতে চেঞ্জ করা হয়। তো যেহেতু এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই একটা অংশ, অতএব যখন আমরা এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে চেঞ্জ করব, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন অর্থে কোনো পরিবর্তন না ঘটে। সো আমরা এখন শুরু করি। এখানে আজকে চারটা এক্সাম্পলের মাধ্যমে মূলত আমাদের আজকের এই যে লেসনটা সেটা সাজানো হয়েছে। এখানটায় আমরা দেখব যে একটা থেকে আরেকটা ডিগ্রিতে পরিবর্তন কীভাবে হয় এবং কীভাবে করা হয়েছে সেটা। তো আমি একটু বলে নিতে চাই যে গতানুগতিক আমাদের বইতে যে রুলসগুলো দেওয়া থাকে তার বাহিরে একটু অন্য বা ভিন্ন মাত্রার রুলস আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করব যে আপনারা বুঝতে পারবেন। সো প্লিজ স্টে উইথ মি। ওকে, তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ ডিগ্রি, হি ইউজুয়ালি ডাজ অ্যাজ লিটল ওয়ার্ক অ্যাজ হি ক্যান। এখানটায় লিটলটা হচ্ছে মূলত পজিটিভ ফর্ম, লেস হচ্ছে কম্পারেটিভ ফর্ম অ্যান্ড দ্য লিস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ওকে, তো হি ইউজুয়ালি ডাজ অ্যাজ লিটল ওয়ার্ক অ্যাজ হি ক্যান। তো এটা থেকে যখন আমরা কম্পারেটিভ করব তখন সেই ক্ষেত্রে সাবজেক্ট ইউজুয়ালি ডাজ নট এখানে আমরা বসিয়েছি। নটটা বসানোর কারণ হচ্ছে যাতে অর্থের কোনো পরিবর্তন না ঘটে। ওকে, দেন সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ইউজুয়ালি ডাজ দ্য লিস্ট ওয়ার্ক, হি ইউজুয়ালি ডাজ দ্য লিস্ট ওয়ার্ক, অর্থাৎ এখানটায় এই দ্য লিস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো এখানে লিটল, লেস অ্যান্ড দ্য লিস্ট এই তিনটা হচ্ছে মূলত কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সো দিস আর দ্য রিয়েল আনসার। ওকে, নাম্বার 2, অফ দ্য টু সুমন ওয়াজ দ্য মোর টকেটিভ। আমাদের এখানকার যে জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি বলাই থাকে, উল্লেখ করা থাকে যে দুজনের মধ্যে একজন বা দুজনের মধ্যে তিনজনের মধ্যে, এরকম যখন বলা থাকবে যে দুজনের মধ্যে মূলত, তো সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব, অর্থাৎ মোরের আগে বা কম্পারেটিভ ফর্মের আগে আমরা দা ইউজ করব। ওকে, যদিও দা আমরা সুপারলেটিভের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু যখন দুজনের কথা বলা থাকবে তখন আমরা কম্পারেটিভের ক্ষেত্রেও দা ইউজ করব। ওকে, সো সেই ক্ষেত্রে হবে অফ দ্য টু সুমন ওয়াজ দ্য মোর টকেটিভ। ওকে, হেয়ার মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে অফ দ্য টু দ্য আদার ওয়াজ নট সো টকেটিভ অ্যাজ সুমন। এখানে দ্য আদার বলতে বুঝিয়েছে যেহেতু দুজন কথা বলতেছে, একজন সুমন, তার অবশ্যই আরেকজন আছে, সে হচ্ছে দ্য আদার। তো ভার্ব বসে এখানে নট বসানো হয়েছে অর্থের সামঞ্জস্য, অর্থাৎ মিল ঠিক রাখার জন্য, অর্থ ঠিক রাখার জন্য। ওকে, সো ডট ডট অ্যাজ, এই সো ডট ডট অ্যাজ দিয়ে এটাকে পজিটিভ করা হয়েছে যাতে অর্থটা ঠিক থাকে, অর্থাৎ সো ডট টকেটিভ অ্যাজ সুমন, অর্থাৎ সুমনের মতোই বাঁচাল, এই সুমনের মতোই উল্লেখ করার জন্য এখানে সো ডট ডট অ্যাজ বসানো হয়েছে। ওকে, দেন নাম্বার 3, পজিটিভ, ভেরি ফিউ অ্যাডাল্টস লাইক অ্যানিমালস অ্যাজ মাচ অ্যাজ আই ডু। এখানটায় মাচ হচ্ছে মূলত পজিটিভ ফর্ম, এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর অ্যান্ড সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। ওকে, তাহলে এটাকে আমরা কম্পারেটিভ করি। আই লাইক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডু বলতে মূলত লাইককে বোঝানো হয়েছে, ডু বলতে মূলত এই লাইককে বোঝানো হয়। ওকে, তাহলে হবে আই লাইক অ্যানিমালস মোর দেন মোস্ট অ্যাডাল্টস ডু। এখানে মোর বলতে মূলত হচ্ছে এই মাচের কম্পারেটিভ
ফর্মটা বোঝানো হয়েছে। এখানে মোর বলতে মোর বিউটিফুল, মোর ইন্টেলিজেন্ট, কোনো অ্যাডজেক্টিভের আগে যে মোর ইউজ করা হয়ে থাকে নর্মালি সেরকম না, এখানে মোর নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে মাচ মোর দেন মোস্ট অ্যাডাল্টস ডু, এখানে মোস্ট অ্যাডাল্টস ডু বলতে বোঝানো হচ্ছে মোস্ট অ্যাডাল্টস লাইক। ওকে, দেন দ্য লাস্ট ওয়ান, some poets are at least as great as Browning, অর্থাৎ কিছু কবি ব্রাউনিং এর মতোই গ্রেট, অর্থাৎ ব্রাউনিং কিছু কবির মতোই গ্রেট, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে যদি আমরা কম্পারিজ করি, ব্রাউনিং ইট মে বি দ্য সাবজেক্ট, দেন ভার্ব, দেন নট, উই হ্যাভ টু ইউজ নট বিকজ যদি আমরা নটটা ইউজ না করি সেক্ষেত্রে অর্থের সাথে মিল থাকবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। ইট ইজ দ্যাট কম্পারেটিভ ফর্ম, দেন দ্য রেস্ট অফ আদার্স। ওকে, একই রকম ভাবে যদি আমরা সুপারলেটিভ করি, সাবজেক্ট, then the verb, then we have to use not for the meaning the greatest, এখানে the greatest হচ্ছে মূলত greatest হচ্ছে সুপারলেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এন্ড দেন সুপারলেটিভ ফর্ম অফ অল পোয়েটস। এখানে অফ অল বসানোর মান হচ্ছে সব কবিদের চেয়ে, যে বা সব মানে ব্রাউনিং ইজ না, অর্থাৎ ব্রাউনিং সব কবিদের মধ্যে সেরা না, অর্থাৎ ব্রাউনিং অন্যান্য কবিদের মতোই সেরা, কিন্তু সে সবার চাইতে সেরা এমন কিছু না। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের আজকের লেসন। তো আমি চাইলে এটাকে আরো ব্রড করতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে আমাদের তথাকথিত যে রুলসগুলো আমরা ইউজ করি বা আমাদের বইগুলোতে আমরা দেখি, তো এগুলো একটু হলেও আমি বিশ্বাস করি যে এগুলো একটু হলেও অন্যগুলোর চাইতে একটু আলাদা। তো আপনারা অবশ্যই এগুলো বেশি করে অ্যাপ্লাই করবেন, অ্যাট ফার্স্ট মাই ভিডিওটা দেখবেন এবং এরপরে হচ্ছে আপনারা বেশি করে এক্সারসাইজ করার চেষ্টা করবেন। ওকে, আই হোপ যে আপনারা এক সময় অবশ্যই ডিগ্রিতে এক্সপার্ট হবেন। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট ফর টুডে, হোপ ইউ বেটার ম্যাট, স্টে সেফ, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।